ইরানের সঙ্গে আলোচনা করা কেবলই সময়ের অপচয়। তুরস্কের ন্যাটো সম্মেলনে এমন ঘোষণার পর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফের হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর টানা ১৩ দিন ইরানে উপর্যুপরি হামলা চালিয়ে হুট করেই তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। কারণ হিসেবে বলেন, ইরান খুব ভদ্রভাবে যুদ্ধবিরতি চেয়েছে, আলোচনায় আগ্রহ দেখিয়েছে, যদিও বাস্তবে কখনোই এমন দাবি করেনি ইরান। জর্ডানে মার্কিন সেনাদের ওপর আকস্মিক হামলা চালিয়ে যার প্রমাণও দিয়েছে তেহরান। এই হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, ইরান কোনো নতুন মার্কিন হামলার জবাব দেয়নি, বরং নিজ উদ্যোগেই যুদ্ধ শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প যেখানে যুদ্ধ থামাতে চাইছেন, সেখানে ইরান কেন যুদ্ধ চালিয়ে যেতে চায়? এই অবস্থায় ট্রাম্পের সামনে কেবল দুটি পথই খোলা আছে। কি সেই পথ? চলুন বোঝার চেষ্টা করি। সঙ্গে আছি তামান্না খন্দকার। মধ্যপ্রাচ্যে কয়েকদিনের তুলনামূলক শান্ত পরিবেশ ফের বদলে যেতে শুরু করেছে। এ দফায় সংঘাতের শুরুটা হয়েছে ইরানের হাত ধরে, যা দেখাচ্ছে যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণে এখন অনেক বেশি সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত তেহরান। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর এটা ইরান করেছে জেনে বুঝেই। তারা জানে হামলা হলে তাদের উপরও বড় ধরনের আঘাত আসতে পারে, তবুও এই ঝুঁকি নিয়েছে তেহরান। ফল ট্রাম্পের হুঙ্কার, আমরা তাদের ভয়াবহ আঘাত করব, তাদের কঠিন মূল্য দিতে হবে। যেই কথা সেই কাজ। পরদিনই ইরানে হামলা চালিয়েছে ওয়াশিংটন, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনার প্রচেষ্টায় সফল ইরান। নতুন করে এই উত্তেজনা বৃদ্ধিকে ইরানে গুরুত্বপূর্ণ কৌশল পরিবর্তন হিসেবে দেখছে বিশ্লেষকরা। এ ব্যাপারে জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গবেষক হামিদ রেজা আজিজির ভাষ্য, ইরানের কৌশলে মৌলিক পরিবর্তন এসেছে। বড় ধরনের হামলার ঝুঁকি থাকলে আগেই আঘাত হানতে প্রস্তুত তারা। তাছাড়া ইরানের এবারের হামলার সময়টিও বেশ গুরুত্বপূর্ণ, কারণ হামলার কিছুক্ষণ আগে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে একে নিজেদের মধ্যে হওয়া সবচেয়ে ভালো বৈঠক বলেও স্বীকৃতি দিয়েছেন তিনি। অন্যদিকে এই বৈঠকের কয়েক ঘন্টা আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছিলেন, ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল, অপেক্ষা কেবল ট্রাম্পের গ্রিন সিগন্যালের। তাই নেতানিয়াহুর ওই বৈঠকের পর এক মুহূর্ত সময় অপচয় না করে হামলা চালিয়েছে ইরান। গবেষক আজিজির ভাষ্য, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা ছিল সম্ভবত নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের প্রতি ইরানের একটি রাজনৈতিক ও সামরিক বার্তা। তেহরান বোঝাতে চেয়েছে তারা এখন সম্ভাব্য হুমকি দেখলেই আগাম হামলা চালাতে প্রস্তুত। জর্ডানে হামলার পরপরই যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের ওপর বিমান হামলা চালিয়েছে। হামলার কারণ হিসেবে সেন্টকম জানিয়েছে, এটি শুধু জর্ডানের ঘটনার প্রতিক্রিয়া ছিল না, বরং গত ৭২ ঘন্টায় মার্কিন বাহিনী ও সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ হয়ে সৌদি আরবের এই হামলায় অংশ নেওয়া বিস্তৃত যুদ্ধের সংখ্যা বাড়িয়ে তুলেছে। বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া ও ইরানের দিক থেকে ত্রিমুখী চাপে রয়েছে সৌদি। সেই চাপ কাটাতেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছে রিয়াদ। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালীকে নিজেদের দাবি আদায়ের অন্যতম হাতিয়ার হিসেবে পরিণত করেছে ইরান। সবশেষ জর্ডানে হামলার কয়েক ঘন্টা আগেও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলেন, ইরান সাময়িকভাবে হামলা বন্ধ রেখেছিল, তবে হরমুজ প্রণালীর উপর নিজেদের সার্বভৌম অধিকার প্রশ্নের মুখে পড়লে তারা আবারও যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না। যুদ্ধ শেষে যদি হরমুজ প্রণালী আগের অবস্থায় ফিরে যায়, তাহলে ইরান নিজেকে বিজয়ী মনে করবে না। এমন ভাবনার কারণ হিসেবে তিনি বলেন, এখন এই প্রণালী শুধু একটি গুরুত্বপূর্ণ নৌপথ নয়, বরং এটি ইরানের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় কেন ইরান এই প্রণালীতে হামলা চালিয়ে আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি নিল? এমন প্রশ্নে গারিবাবাদি বলেন, ওমান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী ব্যবহার করে একটি বিকল্প নৌপথ চালু করার চেষ্টা করছিল। তেহরান এটিকে নিজেদের জন্য রেড লাইন বা অগ্রহণযোগ্য বিষয় হিসেবে দেখেছে, অর্থাৎ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কোনোভাবেই হাতছাড়া হতে দেবে না ইরান।
ইরানের এমন অনড় অবস্থানের কারণ হিসেবে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচের ভাষ্য, তেহরান মনে করছে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ রাখা কোনো সংযমের ফল নয়, বরং এটি ওয়াশিংটনের কৌশলগত দুর্বলতার লক্ষণ। আর এই ধারণাই ইরানকে আরও আক্রমণাত্মক করে তুলছে, কারণ তাদের বিশ্বাস চাপ বাড়ালে প্রতিপক্ষের ওপর আরও বেশি মূল্য চাপিয়ে দেওয়া সম্ভব। এদিকে যুক্তরাষ্ট্র নিজেদের বিশ্বাসযোগ্যতা ও প্রভাব ধরে রাখতে পিছু হটতে চাইছে না, অর্থাৎ দুপক্ষই অনড় অবস্থানে, যার সামনে দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক নৌ পরিবহন, জ্বালানি অবকাঠামো এবং বৈশ্বিক বাণিজ্যের ওপর। সিট্রিনোভিচের মতে, এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে কেবল দুটি পথ খোলা রয়েছে। প্রথমত, ইরানের কিছু দাবি মেনে নিয়ে যুদ্ধ শেষ করা। দ্বিতীয়ত, দীর্ঘ সময় ধরে চলতে পারে এমন সংঘাতের জন্য প্রস্তুত হওয়া। এখন দেখার বিষয়, যুদ্ধ বন্ধে শেষমেশ কোন পথে পা বাড়ান ট্রাম্প।